সকাল 10টা বাজে। কিছুক্ষণ আগেই শাহজালাল এয়ারপোর্টে নিশমের ফ্লাইট ল্যান্ড করে। এয়ারপোর্টে সকল কাজ শেষ করে বেরিয়ে আসে নিশম আর ডেভিড। নিশমের পরনে ডার্ক ব্রাউন কালারের শার্ট আর সাথে ব্ল্যাক প্যান্ট। শার্টটা ইন করে পরা, চুলগুলো সামনে এসে পড়েছে, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস, ডান হাতে ব্ল্যাক চেইনের ঘড়ি, একদম কিলার লুক। এয়ারপোর্টে উপস্থিত সকল মেয়েরা হাঁ করে নিশমের দিকে তাকিয়ে আছে, কেউ চোখ ফেরাতে পারছে না। বাইরে এক ব্ল্যাক কালারের গাড়ি দাঁড়িয়ে আছে, তার সামনে একজন লোক। নিশম তার সামনে যেতেই লোকটি তার দিকে তাকিয়ে বলে, ওয়েলকাম টু বাংলাদেশ, মিস্টার নিশম খান। প্লিজ গেট ইনটু দ্য কার। Give me the key. সরি, Give me the key. I will drive. বাট I said give me the key. ধমক দিয়ে লোকটি ভয় পেয়ে গাড়ির চাবি নিশমের হাতে দিয়ে দেয়। নিশম কিছুক্ষণের মধ্যেই চাবিটির দিকে তাকিয়ে থেকে এক মুচকি হাসি দেয় এন্ড হুট করে পেছনে চলে যায় আর বলা শুরু করে, টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3. নিশমের তিরি বলার সাথে সাথেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এয়ারপোর্টে উপস্থিত সকলেই বয়ে কানে হাত দিয়ে গুটি মেরে দাঁড়িয়ে থাকে। সেই লোকটিও বয়ে সেখানে বসে পড়ে। তখনই এয়ারপোর্টের অফিসার সামনে আসে। সে নিশমকে দেখেই ওর সামনে চলে যায়, কেননা এখানে কম বেশি নিশমকে চেনে। সে নিশমকে জিজ্ঞেস করে, What happened, sir? Are you okay? Oh, gross. But sir, আপনি চিন্তা করবেন না, আমি যত দ্রুত সম্ভব আপনার জন্য নতুন গাড়ির ব্যবস্থা করছি। নো নিড। আমি অলরেডি আমার স্টাফকে নতুন গাড়ি নিয়ে আসতে বলে দিয়েছি। এই বলে অফিসারটি চলে যায় আর নিশম তখনই ডেভিডকে কি জানি ইশারা করলো। ডেভিড তা বুঝতে পেরে মাথা ঝুলালো। তখনই একটা গাড়ি এসে হাজির হয়, ব্রাউন কালারের মার্সিডিজ। নিশম ড্রাইভারকে বের করে নিজেই ড্রাইভিং সিটে গিয়ে বসে আর নিজের সিট বেল্ট বেঁধে চলে ফুল স্পিডে। গাড়ি স্টার্ট করে চলে ফুর করে চলে যায় এই দিকে। তান্নাজও তাড়াহুড়া করে বের হয়ে যায়, কেননা আজ তার উঠতে বেশ দেরি হয়ে গেছে। সে হসপিটালে যাওয়ার জন্য অলরেডি অনেক লেট হয়ে গেছে। সে গাড়ি নিয়ে বের হয়ে যায়। তান্নাজের বাসা লোকালয়ে থেকে দূর হওয়ায় তাকে প্রতিনিয়ত হাইওয়ে দিয়ে যেতে হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। সে হাইওয়ে দিয়ে যাচ্ছে, এমন সময় ওর ফোন বেজে ওঠে। সে ফোন ধরতে যায়, বাট তার নিচে পড়ে যায়। তান্নাজ তা উঠাতে নিচু হয়, আর ঠিক তখনই উল্টো পাশ দিয়ে একটি গাড়ি আসতে থাকে। গাড়িটা বেশ দূরে হলেও অনেক স্পিডে আসছে। তান্নাজ মোবাইল উঠিয়ে সামনে তাকিয়ে দেখে একটা ব্রাউন কালারের গাড়ি ফুল স্পিডে আসছে। ইউ শিট! বলে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করতে শুরু করে আর বাম দিকে গাড়ি ঘুরিয়ে দিয়ে ব্রেক দেয়। এদিকে নিশম ফোনে কথা বলতে বলতে হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিল, কিন্তু কিছু একটার কারণে সে খুব রেগে যায়। জিদে সে মোবাইলটা পাশের সিটে ছুঁড়ে মারে, আর যেই না সামনে তাকায় তখনই দেখে একটা গাড়ি ওর একদম সামনে। নিশম তা খুব স্পিডে ডান দিকে ঘুরিয়ে দিয়ে ব্রেক করে। তান্নাজ আর নিশমের গাড়ি বরাবর ভাবে ঘুরছে। ওদের গাড়ির টায়ারের রাস্তা গুল বৃত্তি তৈরি হয়ে যাচ্ছে। নিশম জানলার দিকে তাকাতে তান্নাজকে দেখতে পায়, আর দেখেই থমকে যায়। তান্নাজ বইয়ে চোখ কিসে বন্ধ করে আছে আর চুয়াল শক্ত করে আছে। নর্মাল বিহেভ করার ট্রাই করছে। বাতাসে ওর চুলগুলো মুখে চড়িয়ে আছে। তান্নাজের প্রতি এক অদ্ভুত টান অনুভব হচ্ছে নিশমের। এক গুড় লাগা কাজ করছে। সেও চোখ ফেরাতে পারছে না। গাড়ি এখনো ঘুরছে। নিশমের আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই ওর। ও তো এখন তান্নাজকে দেখতে ব্যস্ত, গাড়ি ঘুরাতে, আর তান্নাজ চুয়াল শক্ত করে বসে আছে। গাড়ি ঘুরছে আর তান্নাজ চুয়াল শক্ত করে বসে আছে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে আর মনে মনে বলছে, না আল্লাহ, আমি এত তাড়াতাড়ি মরতে পারি না। এখন তো আমার রিভেঞ্জ নেওয়া বাকি আছে। তুমি আমাকে এভাবে নিয়ে যেতে পারো না, আমার কাজ এখনো বাকি আছে।
নিশম তান্নাজকে দেখে প্রায় অবাক হচ্ছে, কেননা এমন পরিস্থিতিতে কোনো মেয়ে এমন স্বাভাবিক থাকতে পারে তা নিশমের জানা ছিল না। এক সময় দুজনেই গাড়ি স্টপ হয় আর তান্নাজ চোখ মেলে, তখন নিশমেরও গুড় কাটে। তান্নাজ পাশে তাকিয়ে দেখে এক ছেলে আরামভাবে গাড়ির সিটে বসে আছে। তা দেখে তান্নাজ রেগে যায় আর দ্রুত গাড়ি থেকে নেমে আসে। সে নিশমের গাড়ির সামনে এসে দাঁড়ায় আর রাগে একটা ভাব নিয়ে বলে,